হ্যালো বন্ধুরা, সকলে আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি নিরামিষ লাউয়ের একটা রেসিপিটা এতটাই সুস্বাদু, যারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা হলে চেটেপুটে খাবেন। শুধু ভাত কেন, রুটি, লুচি, পরোটার সাথেও এই রেসিপিটা দারুণ জমে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি একটা লাউ নিয়ে নিয়েছি। প্রথমে লাউটাকে টুকরো করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাও আমরা রান্না করে খাই, এটাও খুবই সুস্বাদু, তাই খোসাটা কেটে আমি সরিয়ে রাখছি, পরে এটা রান্না করব। প্রথমে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে লাউটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, লাউ কিন্তু খুবই উপকারিতা। লাউ খেলে খুব শরীর ঠান্ডা হয়। এখন গরমকাল এসে যাচ্ছে, এখন আমাদের প্রতিদিনই উচিত এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়ার। লাউয়ের টুকরো টুকরো করে কেটে নিয়েছি লাউটাকে, খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হয়নি। সমস্ত লাউটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আমি লাউটাকে আগেই ধুয়ে রেখেছিলাম। দেখুন আমার এতটা পরিমাণ লাউ হয়েছে। এইবারে আমি একটা মশলা করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি কতগুলো কাজু দানা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তিল। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, জল দেব না, এইভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন শুকনো শুকনো হয়েছে। এবার এটাকে সরিয়ে রাখছি। ওই গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি খানিকটা আদা আর কতগুলো কাঁচা লঙ্কা। আজকে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না রান্নাতে, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর সামান্য একটু জল দিচ্ছি, মানে এই গ্রাইন্ড করতে যতটা জলের প্রয়োজন হবে। দেখুন আমি এটা গ্রাইন্ড করে রেখেছি। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। যখন আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না, আমি সাদা তেলেই করছি, আপনার ইচ্ছে করলে যে কোনো তেলেই করতে পারেন। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সবগুলো ফ্রাই হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়ে কিন্তু পোড়া লেগে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ, প্রায় 1 চিমটে পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, জাস্ট কালারের জন্যে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। আমি এখনও জল দিইনি। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব। মশলাটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন বাটি ধুয়ে আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, খুবই দারুণ সুস্বাদু। আর এটা খেলে আপনারা লাউয়ের আর কোনো আইটেম খেতে পছন্দ করবেন না। লাউ আনলেই মনে হবে এটাই বানাই। এবার কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছিলো। এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 ধরে ভালো করে নাড়তে হবে, তাহলে প্রতিটা লাউয়ের টুকরোর মধ্যে কিন্তু মশলার স্বাদটা ঢুকে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 বাটির একটু বেশি পরিমাণ দুধ। আজকে আমি দুধ দিয়ে রান্না করব, জল দেব না। দিয়ে আমি এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে আবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আর বেশি সেদ্ধ করব না, লাউটা কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা কাজু আর তিলটা। এবারে
এর ভেতর দিয়ে দেবো কতগুলো কিশমিশের দানা, খুব সুস্বাদু হবে, খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে পরে খুব টেস্ট আসে, তবে আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে চিনিটা দেবেন না। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটাও রান্না একটা অন্য মাত্রা এনে দেবে। এবার দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা কুচি, আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি হবে, খুব সুন্দর খেতে লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের, আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে আমি ভিডিও করার জন্যে উৎসাহ বোধ করি। দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইরকম রেসিপি হলে কিন্তু আমিষভোজীরাও নিরামিষ ভোজী হয়ে যাবেন। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দেখেই জিভে জল চলে আসছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানাবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।